নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 আটি কচুরলতি নিয়ে নিয়েছি। এখানে আমি আমার প্রয়োজন মতন কচুরলতি বেছে নেব। দেখুন আমি এখানে আমার প্রয়োজন মতন কচুরলতি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যতটা সম্ভব আমি পরিষ্কার করে নিয়েছি। আর কচুরলতি বাছতে বাছতে আমার হাতটা একদম কালো হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। আর বেশ কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে একটু নাড়িয়ে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নাড়িয়ে নিয়েই এবার আমি কচুরলতি দিয়ে দেবো। লতিটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এখানে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়া হয়ে গেলে আমি আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো কয়েকটা আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়া হয়ে গেলে আবার আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 7 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। আমার এখনও লতিটা রান্না হয়নি, আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আমি আরও একবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আমার রান্নাটা একদম রেডি। কচুরলতিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে কচুরলতি ভাজা রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে কচুরলতি ভাজা বানিয়ে খাবেন, আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি।